आसनसोल के सालानपुर में गूंजी किसानों की हुंकार। कृषक सभा के 41वें सम्मेलन में उठे बड़े मुद्दे। किसानों की उपज का उचित मूल्य और सरकारी योजनाओं की पहुंच पर उठी आवाज। सालानपुर में रविवार को सारा भारत कृषक सभा वामफ्रंट का 41वां सम्मेलन धूमधाम से आयोजित किया गया। कार्यक्रम की शुरुआत शहीद कॉमरेड मदन घोष समेत सभी शहीद कॉमरेडों को पुष्पांजलि अर्पित करके की गई। इस मौके पर सम्मेलन स्थल लाल झंडों और किसान आंदोलन की गूंज से सराबोर रहा। बड़ी संख्या में किसान कार्यकर्ता और संगठन के सदस्य शामिल हुए। किसानों की समस्याओं पर चर्चा। सम्मेलन में मुख्य वक्ता के रूप में कॉमरेड नेता चिन्मय रुईदास ने कहा कि आज देश भर में किसानों को अपनी फसलों का उचित मूल्य नहीं मिल रहा है। उन्होंने कहा कि सरकार की तमाम घोषणाओं के बावजूद MSP यानी न्यूनतम समर्थन मूल्य किसानों तक नहीं पहुंच पा रहा है। उन्होंने आरोप लगाया कि कई सरकारी योजनाएं कागजों तक ही सीमित है, जिससे किसानों का जीवन संकट में है। सम्मेलन में यह भी कहा गया कि किसानों के अधिकारों की लड़ाई और तेज करना ही समस्या और इस समय की मांग है। सम्मेलन का मुख्य उद्देश्य था किसानों की समस्याओं को सामने लाना, आंदोलन की नई रणनीति तैयार करना और शहीद कॉमरेडों के संघर्षों को याद करते हुए किसानों की आवाज को बुलंद करना। सम्मेलन में उपस्थित नेताओं और कार्यकर्ताओं ने संकल्प लिया कि वे किसानों के अधिकारों की लड़ाई को किसी भी हाल में आगे बढ़ाएंगे। उन्होंने कहा कि आज जब खेती किसानी घाटों का सौदा बन चुकी है, तब किसानों की एकता ही असली हथियार है। कार्यक्रम के अंत में किसान कार्यकर्ताओं ने सरकार की मांग की कि किसानों के उचित मूल्य, सिंचाई सुविधाएं, बीज और खाद की समय पर आपूर्ति सुनिश्चित की जाए। এই ছিল কৃষক সভার আমাদের কথা, লাইন কথা। এই প্রসঙ্গে লেনিন যে কথা একটা বড় কথা বলতেন, সবসময় বলতেন আমরা জমিও পাবো না। তাই সেদিন দাঁড়িয়ে আমাদের রাজ্যের তখনকার দিনের মন্ত্রী হরেকৃষ্ণ কণা তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন, আপনাদের গর্বের বিষয় দৃঢ়তার সঙ্গে যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমরা গুরুত্বটা সেটাই দিই, সেটা হচ্ছে আমার লাঠি নিয়ে মাঠে যাবো না। লড়াই শুরু হলো। আমাদের কৃষক সভার নেতারা দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে বলতেন, ধীরেশ দাদের মতো কমরেডরা দাঁড়িয়ে বলতেন, শোনো কৃষক, শোনো যোদ্ধার জমিদার, এই লেংটি পড়া লোকগুলো তোমাদের যে জমি যে চাষ করছে সে জমি তারা চাষ করবে, সে জমির ফসল তারা তুলবে, আর সেই ফসল অসীম বর্মন, তার স্ত্রীর নাম হচ্ছে সাগরী বর্মন, চাকরি বর্মন। এই তাদের একটা যমজ সন্তান, সেই যমজ সন্তানটার অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাকে ভর্তি করতে হবে। স্বাভাবিক কারণে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার একটি সন্তানকে, যমজ সন্তান, 6 মাসের সন্তান, তাকে ভর্তি করা হলো। চিকিৎসার মধ্যেই তার 7 দিনের মধ্যে সন্তানটা মারা গেল। মা যখন হাউ হাউ করে কাঁদছে, তার বাবা তাকে বাড়িতে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স করছে। সরকারি অ্যাম্বুলেন্স 102 নম্বর মমতা নূর টাকা গাড়ি, তাদের বলছে 8,000 টাকা নিচে সে যাবে না। বেসরকারি অ্যাম্বুলেন্স বলছে 8,000 টাকা নিচে যাবে না। আজকে আমাদের সারা ভারত কৃষক সভার পশ্চিম বর্ধমান জেলা 41তম সম্মেলন। আমরা সালানপুরে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন কমরেড প্রয়াত মদন ঘোষ নগর এবং কমরেড মহাদেব মান্না অনাথ স্মরণ রাজ মঞ্চে অনুষ্ঠিত করছে। আজকে কে কে উপস্থিত আছেন এই সম্মেলনে? আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য যদুনাথ রায় উপস্থিত আছেন, আমাদের বীরভূম জেলার সম্পাদক অরূপ বাগ উপস্থিত আছেন, আমাদের পশ্চিম বর্ধমান জেলার আমাদের যে ব্লক কমিটিগুলো আছে সেই ব্লক কমিটির সমস্ত প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন। মূল উদ্দেশ্য কি আপনাদের আলোচনা? বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের যে কৃষি নীতি এবং কেন্দ্র সরকারের যে কৃষকদের কৃষি সরঞ্জামের ওপর যে ভর্তুকি তুলে নেওয়া এবং এই 2-1 দিন আগেই যে কৃষকরা যে সার ব্যবহার করে সেই সারের
প্রতি বস্তা পিছু প্রায় 350 টাকা মূল্য বৃদ্ধি এবং কৃষকদের যে উৎপন্ন ফসল সেই উৎপন্ন ফসল বাজারজাত করতে গেলে কৃষকরা দাম পাচ্ছে না, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনার নাম? আমার নাম চিন্ময় নন্দী। কৃষকদের অবস্থার একটা চরম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। আর যখন আমরা নাসিকের লড়াই করছে, নাসিকের যখন কৃষকরা তাদের সেই জায়গায় দাঁড়িয়ে পেঁয়াজের দাবিতে, পেঁয়াজ বিক্রির দাবিতে লড়াই করছে, সেই সময় সংবাদপত্রের একটা বড় বড় খবর আপনাদের করতে বুকে আলোড়িত করেছিল। একজন কৃষক, সে তার 15 দিনে পেঁয়াজ চাষ করে তার টোটাল মূল্য হয়েছিল 998 টাকা।